না, আজ বানাচ্ছি লাউ পোস্ত। এটি আমি প্রথম জেনেছি শাশুড়ি মার কাছ থেকে, এবং এটি আমার হাজবেন্ডের খুব পছন্দের খাদ্য। তো লাউ পোস্ত বানানোর জন্য প্রথমে কি করেছি, যে লাউটাকে কেটে একটু নুন দিয়ে কড়ায় চাপা দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। তো নুন দেওয়ার ফলে বুঝতেই পারছো জল বেরিয়েছে, এরকমভাবে ওর থেকে আলাদা কোনো জল দিইনি, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কড়ায় এখন 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এটাকে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করা লাউটা দিয়ে দিলাম। এটা যেহেতু একটু নুন দিয়েই আমি সেদ্ধ করেছি, তাই নুনটা অতি অবশ্যই চেক করে দেবে। আর এই দেখো, পোস্তটা আমি বেটে রেখেছি, একটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে পোস্তটা আমি বেটে রেখেছি। এবার লাউ যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, এটা একদম কচি লাউ, তাই অল্প একটু চিনি দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য। এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। হ্যাঁ, আর দেব একদম সামান্য একটু হলুদ, অতি সামান্য, দেখে বুঝতে পারছো, অতি সামান্য একটু হলুদ। এই একটা কালার আসবার জন্য। কথায় বলে না, তাহলে দর্শন হয় বাদ মে গুণ বিচারি। তা এই যে ব্যাপারটা একটু হলেও কালারটা আশা করি বুঝতে পারছো, এটা বেশ সুন্দর কালার এসছে। কিন্তু এবার কি করব, পোস্তটা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো, আর সামান্য একটু পোস্তর বাটি ধোয়া জল দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। গ্যাসের ফ্লেমটা তোমরা নিজেদের সুবিধা মতন কমিয়ে বাড়িয়ে নেবে আর কি। পুরো লাউটার সাথে ভালোভাবে যাতে পোস্তটা মিশে যায়। আর হ্যাঁ, লাউ আমার মেয়েরও খুব পছন্দের খাদ্য। আমার ছেলে তো সবজি খাওয়ানো মানে তাকে মোটামুটি ওই যুদ্ধ করে। তো আমি নিজে যেমন ছাঁচি কুমড়ো খুব ভালোবাসি, লাউও ভালোবাসি, কিন্তু ছাঁচি কুমড়ো বেশি ভালোবাসি। আমার মেয়ে আবার ছাঁচি কুমড়ো একদম পছন্দ করে না, কিন্তু লাউয়ের যে কোনো আইটেম আমার মেয়ের খুব পছন্দের। আর ওই যে আগেই বললাম লাউ পোস্ত আমার হাজবেন্ডের খুব ফেভারিট। মানে বিয়ের পর আমার হাজবেন্ডের চাকরি সূত্রে দিল্লি চলে গেছিলাম, তখন তো লাউ পোস্ত করবে, তো লাউ পোস্ত মা খুব ভালো লাউ পোস্ত করে, মায়ের কাছ থেকে জেনে নেবে। তো তখন তো ফোন করে করে জিজ্ঞাসা করতাম যে তোমার ছেলেটা খেতে চাইছে, এটা একটু বলে দাও। দেখো, পুরো লাউটায় কিন্তু পোস্তটা খুব ভালোভাবে মিশে গেছে। আর দেখতেও দেখো কতটা সুন্দর হয়েছে। এই যে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছিলাম সেটা এরকম আমি মাঝখানটায় দিয়ে দিলাম। কত সুন্দর দেখতে হয়েছে। আর তোমরা কিন্তু একবার ট্রাই করো, গরমকাল তো লাউ ছাঁচি কুমড়ো বিভিন্ন সবজি আমাদের খেতেই হবে। তোমরা কিন্তু একবার অবশ্যই লাউ পোস্ত ট্রাই করো, ভালো লাগবে আশা করি। টাটা।